আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা পটুয়াখালী গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রশ্ন সমাধান করছিলাম। চলো আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপস আছে, সেই ফিল ইন দ্য গ্যাপস অংশটি আজকে পড়ে ফেলি। দেখো, এই স্কুলের প্রশ্নে মাইকেল ফেলপস নিয়ে প্রশ্ন এসেছিল। মাইকেল ফেলপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান, একদম সুসজ্জিত একজন অলিম্পিয়ানের কথা বলা হয়েছে। কেন তিনি ডেকোরেটেড? কারণ তার কাছে অনেকগুলো মেডেল ছিল, তাই না? হি হ্যাজ ওন 22 মেডেলস ইন টোটাল, সর্বমোট 22টি মেডেল পেয়েছেন। অ্যামং দেম, সেগুলোর মধ্যে 18টি গোল্ড, 18 গোল্ড, 2 সিলভার অ্যান্ড 2 ব্রোঞ্জ মেডেল। 18টি, 2টি আর টোটাল হচ্ছে এখানে 2টি হচ্ছে সিলভার এবং 2টি হচ্ছে ব্রোঞ্জ মেডেল। লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনাল, এটি ছিল তার শেষ একদম শেষ ফিনাল বলতে তার জীবনের যে পরিসমাপ্তি আর কি, খেলোয়াড় জীবনের পরিসমাপ্তি, অ্যাথলিট জীবনের পরিসমাপ্তি। হি ওন 4 গোল্ড, 4টি গোল্ড জিতেছেন, 2 সিলভার মেডাল ইন 7 ইভেন্টস। এই তোমার লন্ডন অলিম্পিকে তিনি 7টি খেলা ছিল, 7টি ইভেন্ট ছিল, 7টি পর্যায় ছিল, তার মধ্যে 6টিতে তিনি জয়লাভ করেন, 4টিতে গোল্ড জিতেন, 2টিতে তিনি হচ্ছে সিলভার জিতেন। সিলভার বলতে হচ্ছে রৌপ্য পদক জিতেন। বাট হি সেজ, তিনি বলছেন, হি উইল নেভার রেস এগেন, তিনি আর কখনোই কি করবেন না, রেস করবেন না, বা তিনি আর সাঁতারে অংশ নেবেন না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে উসাইন বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড। অ্যাকমপ্লিশড মানে হচ্ছে, এখানে অ্যাকমপ্লিশড মানে সুসজ্জিত বলা যায়। অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার, অলিম্পিকের হচ্ছে দৌড়বিদ। হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান, তিনি ছিলেন হচ্ছে ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে ফাস্টেস্ট দ্রুতগতি সম্পন্ন একজন মানুষ তিনি বর্তমানে। হি হ্যাজ ওন, তিনি জিতেছেন 6 গোল্ড মেডাল ইন 6 অলিম্পিক ফাইনাল, 6টি অলিম্পিকের 6টি ফাইনালে 6টি গোল্ড জিতেছেন। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার, তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি ইন দ্য হিস্টোরি অফ মডার্ন গেমস অফ সুইপ টু সুইপ, ইন দ্য হিস্টোরি অফ মডার্ন, আধুনিক যে গেমস, এই অলিম্পিক গেমসে টু সুইপ এখানে অর্জন করেছিলেন বা নিজের অধীনে নিয়েছিলেন বোথ দ্য 100 and 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। 100 মিটারেও জয়লাভ করেন, 200 মিটারেও তিনি পরপর জয়লাভ করেন। হি ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড, তিনি তার বয়স মাত্র 25 বছর। সো দেয়ার ইজ নো টেলিং, তাই বলার অপেক্ষা রাখে না, বলা যাচ্ছে না। হাউ লং হি ক্যান বি টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড, কতদিন পর্যন্ত তিনি এই দৌড়ের জগতে তিনি টপ বা শীর্ষ অবস্থানে থাকবেন। নেভার দ্য লেস বোথ অফ দেম ক্যান বি কনসিডার্ড লিজেন্ড, যাই হোক তাদেরকে, নেভার দ্য লেস যাই হয়ে যাক না কেন, বোথ অফ দেম ক্যান বি কনসিডার্ড লিজেন্ড, তাদের উভয়কেই কিংবদন্তি বা জীবন্ত কিংবদন্তি বলে ধরে নেওয়া যায়। চলো এখন আমরা প্রশ্ন সমাধান করি। এখান থেকে আমাদের দেখো কি করতে হবে। মাইকেল ফেলপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান, ধরে নিলাম তারা মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান। এখন এখান থেকে আমাদের কিছু বোঝার বিষয় আছে। হি ড্যাশ 22 মেডেল, তিনি জিতেছেন। এই যে দেখো ড্যাশ, এই যে কি আছে, হি হ্যাজ ওন, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাদের তাহলে এখানে অ্যান্সার আসবে হ্যাজ ওন। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, এখানে আমরা হ্যাজ ওন দিয়ে দিব। চলো আমরা এখানে হ্যাজ ওন বসিয়ে দিই। ওকে, হি হ্যাজ ওন, তিনি জিতেছেন। হ্যাঁ, অন দ্য কন্ট্রারি, অপরদিকে উসাইন বোল্ট ইজ দ্য মোস্ট, এই যে মোস্টের পরে কি আছে দেখো, এই যে মোস্ট অ্যাকমপ্লিশড আছে না, এই যেখানে অ্যাকমপ্লিশড, আমরা তাহলে এখানে বি নম্বরে বসাবো হচ্ছে ACCOMPLISHED, মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার। হি উইন 6 মেডালস ইন 6 অলিম্পিক ফাইনাল। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্টোরি অফ ড্যাশ গেমস। এখানে দেখো মডার্ন গেমস আমরা উপরে দেখেছিলাম না কিছুক্ষণ আগে পড়ার সময়, তাহলে মডার্ন গেমসে টু সুইপ দ্য 100 and 200 ইন ড্যাশ অলিম্পিক্স। ইন, এই যে দেখো ব্যাক টু ব্যাক আছে না, ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স, তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে ব্যাক টু ব্যাক। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার দিব হচ্ছে ব্যাক টু ব্যাক, রাইট। ব্যাক টু ব্যাক অলিম্পিকে তিনি মূলত তিনি 100 মিটার এবং 200 মিটারে জিতেছেন। হি বিকাম এ লিজেন্ড, তিনি কি হয়ে উঠেছেন, একজনের কথা বলা হচ্ছে, এজন্য এখানে বলা হবে লিজেন্ডস। উপরে কিন্তু এখানে একটু টোপ দেওয়া আছে, যেখানে লিজেন্ডস দুজনকে একসাথে বলা হয়েছে, কিন্তু এখানে হি বলতে একজনকে বলা হয়েছে, এজন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে লিজেন্ড। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই এবং পড়াটি উপভোগ্য হয়েছে তোমাদের জন্য। পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আমি ইমরান মাহমুদুল শিফাত চলে আসবো তোমাদের জন্য টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আরও একটি ভিডিও ক্লাস নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।